আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এখানে বিজ্ঞানের অনুশীলনীর কোশ্চেনগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সবার আগে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। আমরা ডে বাই ডে প্রত্যেকদিন কিন্তু আমরা এখানে বিজ্ঞানের ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। ওকে? ১ নম্বর কোশ্চেন বলছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেওয়ার কথা বলছে। দেখুন, আমরা অধ্যায়টা পড়ে থাকলে আপনারা নিজেরাই এগুলো পারবো। জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কোনটি এখানে? অনন্য বৈশিষ্ট্য দেখুন, জলজ উদ্ভিদে কিন্তু আমাদের বায়ু কুঠি থাকবে যার ফলে কিন্তু আপনার কিন্তু ওই উদ্ভিদটা ভেসে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার বলছে এখানে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কি? যারা মাংস হয় তার তীক্ষ্ণ দাঁত থাকবে এখানে। এই দাঁত দিয়ে কি করবে এখানে মাংস ছিঁড়ে খাবে। বুঝছেন ব্যাপারটা? আবার এখানে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? সুন্দরীতে। হ্যাঁ, সুন্দরীতে শ্বাসমূল পাওয়া যায় এটা আমরা জানি। ২ নম্বর হচ্ছে আমরা এখানে আমরা করব সঠিক উত্তরগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করব। জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে কে? দেখুন এখানে বায়ুথলি আছে এবং বায়ু কুঠুরি আছে এখানে। ওকে? তো বেস্ট অ্যান্সার হচ্ছে বায়ুথলিটাই হবে এখানে আমার কাছে মনে হয় থলি হবে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, বায়ু কুঠুরি কাদের থাকবে এখানে? দেখি তো আমরা এখানে যদি একটা কোশ্চেন করতে পারি বায়ু কুঠুরি কাদের থাকবে? চ্যাটজিপিটি একটা কোশ্চেন দিয়ে দেখি যে বায়ু কুঠুরি এবং বায়ু থলি কাদের কাদের থাকবে এখানে? আমি জাস্ট একটু কোশ্চেনটা করি। বায়ু কুঠুরি ও বায়ু থলি বায়ুথলি না? বায়ু থলি কোনটি কার মধ্যে থাকবে? জাস্ট কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেখবো এখানে যে কিভাবে ওরা দেয় আর কি। আমার কাছে মনে হচ্ছে বায়ু কুঠিরি হচ্ছে, হ্যাঁ বায়ু কুঠিরি হচ্ছে আর বায়ুথলি এখানে। আচ্ছা, এটা মনে হয় একটু মানে বাইরে দিছে বায়ু কুঠিরি বায়ুথলি, তাই না? যাই হোক, আমার কাছে এটা অ্যান্সার মনে হচ্ছে আপনার এখানে আমরা এখানে দিয়েছি অবশ্য যে আপনার বায়ুথলি। ঠিক আছে? তারপরেও এটা একটু কনফিউজিং লাগতেছে এখানে বায়ুথলি হবে নাকি বায়ু কুঠুরি হবে। আমরা যদি এখানে আহ আহ, জলজ উদ্ভিদ নিয়ে একটু মানে বিষয়টা দেখি তাহলে ওখান থেকে আমরা এখানে দেখতে পাবো এখানে জলজ উদ্ভিদের এখানে এই জিনিসটা বলা আছে আর কি। হ্যাঁ, জলজ পরিবেশ। হ্যাঁ, আমাদের এখানে জলজ উদ্ভিদ আমরা দেখবো। ঠিক আছে? জলজ প্রাণী না, জলজ উদ্ভিদ। আচ্ছা, জলজ প্রাণী না জলজ উদ্ভিদ, তাই না? আমরা এখানে এই যে দেখতেছি কচুরিপানা। আচ্ছা, এখানে এই অংশটা অবশ্যই এখানে এই জাতীয় অ্যান্সারটা আমাদের আছে। কচুরিপানা ফাঁকা থাকে এখানে বায়ু কুঠুরি। হ্যাঁ, কি এটা বায়ু কুঠুরি? তাহলে আমাদের জলজ উদ্ভিদের ক্ষেত্রে আমাদের কি বায়ু কুঠুরি থাকবে? কি থাকবে? বায়ু কুঠুরি। ওকে? আচ্ছা, তাহলে বায়ু কুঠুরি হবে আমাদের অ্যান্সার। রাইট? আমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেলাম যে বায়ু কুঠুরি হবে এখানে। এটা হবে এখানে। জলজ উদ্ভিদকে বেঁচে থাকতে তাহলে ভেসে থাকতে সাহায্য করে তাহলে বায়ু কুঠুরি হবে এখানে। হ্যাঁ, এটা আমাদের বায়ু কুঠুরি হবে এখানে। বায়ুথলি না বায়ু কুঠুরি। ঠিক আছে ব্যাপারটা? আমরা এই যে একটু আগে দেখলাম না এখানে যে আপনার বায়ুথলি কি করছে এখানে দেখুন আপনার বায়ু কুঠুরি জলজ উদ্ভিদে অভিযোজন করে। এই যে, এই বায়ু কুঠুরি কচুর পানিকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। তার মানে এখানে বায়ু কুঠুরি আমাদের এখানে ভেসে থাকতে সাহায্য করে। ওকে? সো আমরা এখান থেকে জিনিসটা আমরা এখানে দেখে নিলাম। সো আমরা এখন দাগাবো আর কি। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে এখানে বায়ু থলি না বায়ু কুঠুরি হবে এখানে। অ্যাকচুয়ালি আমাদের ভুল হচ্ছে এখানে এই বায়ু কুঠুরি হবে এখানে। বায়ুমূল না, এখানে বায়ু কুঠুরি এই যে এখানে এটা। হ্যাঁ, তাহলে প্রথমের অ্যান্সার হচ্ছে আপনার এখানে বায়ু কুঠুরি হবে এখানে। ঠিক আছে? এটা আমাদের প্রথমের অ্যান্সার। এইটা হবে এখানে প্রথমের অ্যান্সার। বায়ু কুঠুরি হচ্ছে আপনার এখানে প্রথমের অ্যান্সার হবে। আচ্ছা, তীব্র ঠান্ডায় প্রাণীদের দেহ গরম রাখেছে এটা কোনটা হবে এখানে আপনার? চর্বির স্তর এখানে। এই দেখুন আপনার এখানে এটা ভুল, এই জাস্ট বায়ু কুঠুরি হবে এখানে। তীব্র ঠান্ডার মধ্যে হচ্ছে এই গরম রাখা হচ্ছে চর্বির স্তর। ঠিক আছে? আর আপনার এখানে ছায়াযুক্ত স্থানে একটি উদ্ভিদ হলো কি ফান জাতীয় উদ্ভিদ, ছায়াযুক্ত স্থানে উদ্ভিদ এখানে, যেটা আমাদের এখানে গেল। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত কোশ্চেন। জীবের আবাসস্থল বলতে আমরা কি বুঝি এখানে? আবাসস্থল বলতে আমরা কি বুঝি এখানে? দেখুন, অ্যান্সার হচ্ছে আমাদের যে স্থানে জীব বাস করে, খাদ্য পায় এবং বংশ বিস্তার করে তাকে জীবের আবাসস্থল বলে এখানে। এটা হচ্ছে অ্যান্সার। ২ নম্বর কোশ্চেন বলছে এখানে স্বাদু বা মিঠা পানি একই কথা। মিঠা পানির পরিবেশে কি ধরনের প্রাণী উদ্ভিদ থাকে আর কি? মিঠা পানির পরিবেশে কি ধরনের প্রাণী? দেখুন আমাদের মিঠা পানিতে মাছ, ব্যাঙ এবং শামুক থাকে। এবং আপনি যেখানে উদ্ভিদ বলেন শাপলা, কচুরিপানা, শৈবাল এগুলো থাকে এখানে। ঠিক আছে? আচ্ছা, জলজ প্রাণীতে কি
কি ধরনের অভিযোজন ঘটে এখানে? জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে এখানে? জলজ প্রাণী ফুলকা, পাখনা ও চ্যাপ্টা দেহ থাকে যাতে সহজে কি করতে পারে? সাঁতার কাটতে পারে এখানে। ওকে, সহজে কি করতে পারে? সাঁতার কাটতে পারে এখানে। So, এরপরে আমাদের এখানে এটা একটু মানে ভুল হয়েছে, এটা আপনার এখানে বড় প্রশ্ন 4 নম্বরের আমরা কোশ্চেন অ্যান্সার গুলো দিয়েছি এখানে 4 নাম্বার মানে লিখে দেয়নি অবশ্য, এটা ভুল। এখানে বলছে এখানে যে স্থলজ উদ্ভিদ ও প্রাণীদের বৈশিষ্ট্য কি কি? দেখুন, স্থলজ উদ্ভিদ মাটিতে জন্মায় এখানে, এদের শিকড় শক্ত হয়, গভীর হয়, যাতে মাটিতে ভালোভাবে আটকে থাকতে পারে। পাতাগুলো সাধারণত মোটা এবং শক্ত হয় এখানে, তাই না? আর জলজ প্রাণীদের হচ্ছে আমাদের কি জলজ না, হ্যাঁ স্থলজ আর কি। স্থলজ প্রাণীদের হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে, ফুসফুস দিয়ে শ্বাস নেয়, তাদের চলাফেরা জন্য শক্ত পা থাকে, দেহ লোম থাকে, পালক চামড়া থাকে যা পরিবেশের থেকে রক্ষা করে এখানে, যেমন গরু, বাঘ, হাতি। ওকে, এগুলো হচ্ছে আমাদের জলজ। আচ্ছা, স্থলজ আর কি। এখন জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে বলছে। জলজ উদ্ভিদের কাণ্ড বায়ুথলি থাকে যাতে করে এরা পানিতে ভেসে থাকতে পারে এখানে। বায়ুথলি বা বায়ুকুঠুরি দিলে বেটার হবে এখানে। পাতাগুলো চওড়া এবং হালকা হয় এখানে। এটা বায়ুথলি দিবেন না, বায়ুকুঠুরি দিবেন তাহলে ভালো হবে। বায়ুকুঠুরি দিবেন, ঠিক আছে? আচ্ছা, ওটা একটু লিখতে ভুলে গেছে। যেমন শাপলা ফুল, কচুরিপানা, এগুলো হচ্ছে আমাদের জলজ উদ্ভিদ আর কি। আর জলজ প্রাণীদের দেহ মসৃণ এবং চ্যাপ্টা হয়, এবং তাদের পাখনা থাকে সাঁতার কাটার জন্য। ফুলকা দিয়ে শ্বাস নেয়, যেমন মাছ, ডলফিন, এগুলো আমাদের অ্যান্সার। এরপর আমাদের এখানে বলছে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি? উদাহরণ দিতে বলছে এখানে। সামুদ্রিক পরিবেশে লবণাক্ত পানি থাকে, তাই না? এটা আমরা জানি এখানে। তাই এখানকার প্রাণীরা বিশেষভাবে অভিযোজন করে এখানে। দেহ চ্যাপ্টা এবং মসৃণ হয়, পাখনা থাকে চলাফেরার জন্য, ফুলকা দিয়ে শ্বাস নেয়। কিছু প্রাণী শরীরে চর্বি স্তর থাকে যাতে ঠান্ডা থেকে রক্ষা পায় এখানে, ঠিক আছে ব্যাপারটা? যেমন তিমি, হাঙর, সামুদ্রিক মাছ। এতে তারা মাছ সহজে বেঁচে থাকতে পারে, হ্যাঁ। এতে তারা মাছ মানে অর্থাৎ আমাদের সামুদ্রিক পরিবেশ এখানে কি তারা মাছ খুব সহজে কি বেঁচে থাকতে পারে। ওকে, সো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ 2 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।